বিভীষিকাময়, কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই। এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা লজ্জাজনক এবং এটা ভীষণ একটা অন্যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হয়, আমি জানলে সেটা সহজ, আমি না জানলেই সেটা কঠিন। তবুও প্রশ্নের গুণ নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি, সো কল্ড, তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন, আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার। একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে, সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। 90 মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না, তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে। ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি, সময় পায়নি। বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে, আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো যার শেষ ভালো তার সব ভালো। শেষ পর্যন্ত এসএসসির পরীক্ষা আজ নির্বিঘ্নে সমাপ্ত হলো। মানে প্রথম ধাপের যেটি পরীক্ষা ছিল 7ই সেপ্টেম্বর। এই এসএসসি নিয়ে অনেক তর্ক বিতর্ক, মামলা মোকদ্দমা হয়েছে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, মহামান্য আদালতের নির্দেশ অনুসারে আজ যে ডেট দেওয়া হয়েছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, আজ নির্বিঘ্নে সেই পরীক্ষাটা হয়েছে। এবং এই পরীক্ষাতে কত পরিমাণ পার্সেন্টেজ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তার একটা তালিকাও আপনাদেরকে দেখাবো। এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা আজকে দাবি করা হয়েছে বা প্রকাশ্যে বলা হয়েছে যে তেমন কোনো ঝুট ঝামেলা বা নির্বিঘ্নেই এক রকমের এই পরীক্ষা হয়েছে এবং প্রশ্নপত্র সহজ ছিল, এরকম পরীক্ষার্থীরা বলছেন। কিন্তু 2016 সালের যে পরীক্ষার্থীরা ছিলেন সেই প্যানেলে, তারা অনেকেই এটাকে লজ্জাজনক, অপমানজনক এরকম শব্দ ব্যবহার করছেন। যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা, আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। আবারও সেই একই পরীক্ষা, হ্যাঁ, আবারও সেই একই পরীক্ষা। কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের, শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। যারা ইনভিজিলেটর তাদের তারা তাদের সঙ্গে আমরা পরীক্ষা দিচ্ছেন, তারা আছে আপনার সতীর্থ, এই বিষয়টি কি হবে? ঠিক আছে, আমার পরিচিত অনেকেই, আমি তো এই এলাকারই ছেলে, তো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় এই পরীক্ষার্থীতে কিন্তু কেন করছেন তারও একটা আপনাদের কাছে বিবরণ তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। এসএসসির পরীক্ষায় আজকে শুধু এই রাজ্য নয়, ভিন্ন রাজ্য থেকে অনেক পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে এসেছিলেন। তার মধ্যে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার থেকেও এসেছিলেন এবং উত্তরপ্রদেশের পরীক্ষার্থীর সংখ্যা বা তার হার বেশি ছিল, কারণ 220টার বেশি শূন্যপদ ছিল হিন্দি মাধ্যমে। এবং উত্তরপ্রদেশ থেকে তার পরীক্ষার্থীর সংখ্যা বা পরিমাণ সবচেয়ে বেশি ছিল। আমাদের রাজ্যের কি অবস্থা না, আমাদের রাজ্যে যে 21টি রাজ্যের মধ্যে প্রায় 76.5% পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কলকাতায় 41টি পরীক্ষা কেন্দ্রে প্রায় 72%-এর মতো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন বা পরীক্ষা দিয়েছেন। কিন্তু এই নিয়ে একটা তর্ক বিতর্ক সামনে এসছে। উত্তরপ্রদেশের এক পরীক্ষার্থী, তিনি যোগী রাজ্যের বা ওখানকার যিনি সিএম যোগী আদিত্যনাথের যে রাজ্য, সেখানের একটি মানে কন্ট্রোভার্সিয়াল সাবজেক্টে তুলে ধরেছেন, ওখানেও চাকরি নেই। এই ব্যাপারে কুণাল ঘোষ, যিনি টিএমসির মুখপাত্র, তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তার প্রত্যুত্তরে বিজেপির দেবজিৎ সরকারও একটি মিডিয়া বাইট দিয়েছেন। কি না সেটাও আপনাদেরকে এই ভিডিও শেষের দিকে বলবো। বেলা 12টার সময় এই পরীক্ষা শুরু হয় এবং প্রায় একরকম নির্বিঘ্নেই এই পরীক্ষা শেষ হয়। এটা এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। ভালো রকম সিকিউরিটি গার্ড ছিল, পুলিশি পদক্ষেপ ছিল এবং নির্বিঘ্নে হওয়ার জন্যে ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নপত্র সহজ ছিল, এরকম অনেক দাবি করছেন। তবে অনেক 2016 সালের যারা পুরনো প্রার্থী ছিলেন, মানে পরীক্ষা প্রার্থী, তাদের কাছে এটা অপমানজনক এবং লজ্জাজনক লেগেছেন। কারণ তাদের মতে বলেছেন এইভাবে প্রস্তুতি নিয়ে হঠাৎ করে একটা পরীক্ষা দেওয়াটা সত্যিই একটু ডিফিকাল্টের ব্যাপার ছিল, কিন্তু প্রশ্নপত্র সহজ থাকায় ওনারা পরীক্ষা দিয়েছেন। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে মানে কম্পিটিশানও হাই লেভেলের হয়ে গেছে। সেই হিসাবে অনেকে এটাও আবার চিন্তিত যে পরীক্ষা
2016 সালে যিনি সিলেক্ট হয়েছিলেন আবার নতুন করে সিলেক্ট হবেন এবং চাকরিটা শেষ পর্যন্ত থাকবে, তো এই ব্যাপারে ওনারা চিন্তিত আছে। সুমন বিশ্বাসের একটি মিডিয়া বাইট দিয়েছেন এই সম্পর্কে, তিনি তো এসএসসিকে কীভাবে আক্রমণ করছেন বা তার বিরুদ্ধে কি বক্তব্য দিলেন সেটা একটু শুনে নেব। ছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা, হ্যাঁ আবারও সেই একই পরীক্ষা কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। যারা ইনভিজিলেটর তাদের সঙ্গে আমরা পরীক্ষা দিচ্ছেন, তারা আছে আপনার সতীর্থ, এই বিষয়টি কি হবে? ঠিক আছে, আমার পরিচিত অনেকেই আমি তো এই এলাকারই ছেলে, তো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে যে সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম। বলছি দাদা, ভিন রাজ্য থেকে উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার পরীক্ষার্থী এসছে, বিহার থেকে তারাও খুব শিক্ষিত, তাদের ওখানে নিয়ম নেই, সেই জন্য তারা এর আগে পরীক্ষা দিতে এসছে, কি বলবেন? হ্যাঁ, সারা দেশেই তো বেকারত্ব রয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন এসএসসি 2016 প্যানেলে, কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে। সেখানে ভিন রাজ্যের লোকেরাও আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এই রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে। এখন যাই হোক, এইগুলো যারা পলিসি ডিসিশন করে, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, তাদের এই বিষয়টা দেখার বিষয়। কলকাতায় 72% যে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন, রাজ্যেতে মোট 3,19,919 জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন এবং তার প্রায় 76.5% পরীক্ষার্থী দিয়েছেন। এখনও 3টি জেলার অবশ্য এসএসসি সেভাবে কোনো রিপোর্ট সামনে দেননি, হয়তো পরবর্তীকালে দিতে পারেন। আগামী পরীক্ষা 14ই সেপ্টেম্বর সম্পন্ন হবে, এই মাসের 14 তারিখে, এবং দেখা যাক সেখানে কীরকম অবস্থা হয়। এবং নবম দশম শিক্ষা নিয়োগ পরীক্ষার্থী একরকম নির্বিঘ্নেই হয়ে গেল এবং এর জন্য শূন্যপদ ছিল 23,212টি শূন্যপদ ছিল, মানে নবম এবং দশম শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে। টোটাল পরীক্ষার্থী আগেই বললাম 3,19,919 জন এর জন্য আবেদন করেছিলেন বা পরীক্ষা দেবার কথা ভেবেছিলেন, তার মধ্যে 76.5% দিয়েছেন। 3টি জেলার বাকি আছে, যেটা আগেই জানা গিয়েছে। এখন প্রশ্ন যে যদি আগামী 14 তারিখে যে নেক্সট পরীক্ষা আছে সেটাও যদি সুসম্পন্ন হয়ে যায়, তাহলে কি এই সমস্ত কিছু কন্ট্রোভার্সি, এই নিয়ে তর্ক বিতর্ক এখানেই থেমে থাকবে? কিন্তু রাজনৈতিক সমীকরণ সেটা বলছে না। বিরোধী দলনেতা বলেছিলেন এর আগে যে প্রশ্নপত্র লিক হবে এবং 50 হাজার টাকায় প্রশ্নপত্র লিক করার ব্যবস্থা হয়েছে, এবং টিএমসির যারা উচ্চপদস্থ বা হাই লেভেল মহলের যারা হাত আছে, যাদের মন্ত্রী ব্যাপার বলুন বা নেতা, তারা নাকি তাদেরই লোকদেরকে এই সুযোগ সুবিধা করে দিয়েছেন। যদিও অবশ্য এসএসসির তরফ থেকে এই কথা সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে এবং তারা বলেছে এরকম কথার কোনো সত্যতা নেই। এখন দেখা যাক আগামী 14 তারিখের পর কি রেজাল্ট সামনে আসে এবং সেই সময় পরীক্ষা কি হয়। আপনাদের কি মতামত দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।